আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তালেবে ইলম ভাই বোনেরা, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো আজকে বেহেশতি যে ২য় খণ্ডের ১ম পার্ট শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি যাতে করে নিত্য নতুন দরজগুলো আমরা সকলের পূর্বে পেতে পারি। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবে আউয়াল, প্রথম অধ্যায়। নাজাসাতকে পাক करने का बयान, অর্থাৎ নাজাসত হইতে পাক হইবার আলোচনা বা মাসাইল। ১ নম্বর মাসআলা, নাজাসাত কি দু কিসমে হ্যায়, অর্থাৎ নাজাসত ২ প্রকার। এক ও এক প্রকার হচ্ছে উহাকে বলা হয় জিসকি নাজাসত জিয়াদা সখ্ত হ্যায়, অর্থাৎ যার নাপাকি খুব বেশি কি আ গাঢ় হবে। অর্থাৎ জিয়াদা সখ্ত মানে অর্থাৎ যেটাকে বলা হয় আ গলিজা, অর্থাৎ শক্ত। থোড়ি-সি লাগ জায়ে, অল্প পরিমাণ যদি লেগে যায়, তব ভি ধোনে কা হুকুম হ্যায়, তখনও ধৌত করার হুকুম রয়েছে। উসকো নাজাসতে গলিদা कहते हैं। ওই নাপাকিকে নাজাসতে গলিদা বলা হয়। दूसरी वो दूसरी वो जिसकी नजासत ज़रा कम और हल्की है। আর ২ নাম্বার নাপাকি, ২য় প্রকারের নাপাকি হচ্ছে জিসকি নাজাসত, যার নাপাকি যারা কম, অল্প পরিমাণ, और হালকি হ্যাঁ এবং হালকা। उसको নাজাসতে খফিফা कहते हैं, সেটাকে নাজাসতে খফিফা বলা হয়। मसला नंबर 2। खून और आदमी का पाखाना, पेशाब और मनी और शराब और कुत्ते बिल्ली का पाखाना, पेशाब और सूर का गोश्त और उसके बाल व हड्डी वगैरह, उसकी सारी चीज़ें, और घोड़े गधे खच्चर की लेद, और गाय बैल भैंस वगैरह का गोबर, और बकरी भेड़ की मेंगनी, गरज के सब जानवरों का पाखाना, और मुर्गी बित्तिख और मुर्गाबी की बीट, और गधे खच्चर और सब हराम जानवरों का पेशाब, ये सब चीज़ें नाजासतें गलीदा है। अच्छा, खून और आदमी का পায়খানা, অর্থাৎ রক্ত এবং মানুষের মলমূত্র, और মনি এবং মনি তথা বীর্য বা শুক্র, और শরাব এবং মদ, और কুত্তে বিল্লি কা পায়খানা পেশাব, এবং কুকুর বিড়ালের আপনার পেশাব ও পায়খানা, और सूर का गोश्त এবং শুয়োরের গোশত, শূকরের গোশত, और उसके बाल এবং শূকরের চুল, পশম ও হাড্ডি, অর্থাৎ হাড্ডি ওগায়রা ইত্যাদি যা কিছু আছে সবকিছুই, হ্যাঁ? শুয়োরের সবগুলাই হচ্ছে কি নাপাক। उसकी सारे चीज़ें, অর্থাৎ শূকরের সমস্ত জিনিস, और ঘোড়ে গাধে খচ্চর কি লেদ, এবং ঘোড়া গাধার খচ্চরের পায়খানা, और গায়ে বেল ভেঁস वगैरह का গোবর, গাভী, তারপরে আপনার মহিষ ইত্যাদির গোবর নাপাক, और বকরি भेड़ की মেঙ্গেনি, এবং বকরি, অর্থাৎ বকরি ইত্যাদি সকল প্রকার পশুর মল, এগুলো হচ্ছে কি আ নাপাক। और मुर्गी बित्तिख और मुर्गाबी की बीट, অর্থাৎ হাঁস, মুরগি এবং পানিকড়ির মল। তারপরে और গাধে খচ্চর और सब হারাম জানোয়ারোं का পেশাব, এবং গাধা খচ্চর এবং সকল আ হারাম আ পশুর পেশাব, ये सब चीज़ें नाजासते गलीदा है, এই সকল জিনিস নাজাসতে গলিদা। मसला नंबर 3। छूटे दूध पीते बच्चा का पेशाब पाखाना भी नाजासते गलीदा है। ছোট বাচ্চা দুধ ছুটে দুধ পিতে বাচ্চা কা পেশাব, অর্থাৎ ছোট বাচ্চা যে দুধ পান করে তার পেশাব এবং পায়খানা, এটা হচ্ছে কি নাজাসতে গলিদা। मसला नंबर 4। हराम परिंदों की बेट और बीट, और हलाल जानवरों का पेशाब जैसे बकरी गाय भैंस वगैरह, और गूढ़े का पेशाब नाजासत खफीफा है। অর্থাৎ হারাম পরিন্দা, হ্যাঁ? হারাম পরিন্দা মানে অর্থাৎ
হারাম আ পাখির পায়খানা, হ্যাঁ? পরিন্দা শব্দের অর্থ পাখি। হারাম পাখির আ আ হারাম পাখির পায়খানা এবং और हलाल जानवरों का पेशाब और हलाल जानवरों का पेशाब এবং হালাল জানোয়ার মানে জীবজন্তুর जैसे बकरी, गाय, भैंस যেমন বকরি, গাভী, ও ভেঁস অর্থাৎ মহিষ ইত্যাদি। और घोड़े का पेशाब नाजासते खफीफा है এবং ঘোড়ার পেশাব नाजासते खफीफा। मसला नंबर 5 मुर्गी, बित्तिख, मुर्गाबी के सिवा और हलाल परिंदों की बीट पाक है। मुर्गी, बित्तिख, मुर्गाबी के सिवा অর্থাৎ মুরগি, হাঁস, পানিকড়ি ব্যতীত। মুরগি, হাঁস, মুরগাবি কে সেবা অর্থাৎ পানিকড়ি ব্যতীত। মুরগি, হাঁস, পানিকড়ি ব্যতীত और হালাল পরিন্দো কি বিট এবং অন্যান্য হালাল পাখির পায়খানা পাক হ্যাঁ অর্থাৎ পবিত্র। जैसे কবুতর যেরকম কবুতর, গুরিয়া यानी চিড়িয়া, গুরিয়া অর্থাৎ চড়ুই। তারপরে মিনা वगैरह অর্থাৎ শালিক ইত্যাদি। और और चमगादड़ चमगादड़ का पेशाब और बीट भी पाक है। বাদুড় আরকি, হ্যাঁ? এখানে ৩ নাম্বার দিয়েছি দেখি আমরা একটু। ৩ নাম্বার ২, ৩ খাফাফিশ ওয়াখুরুহা লাইসা বিনাজিস অর্থাৎ বাদুড় আরকি, হ্যাঁ? বাদুড়ের পেশাব এবং পায়খানা পাক। अच्छा मसला नंबर 6 नाजासत गलीजा में से अगर पतली और बहनी वाली चीज कपड़े या बदन में लग जावे অর্থাৎ পাতলা প্রবাহমান নাজাসাতে গলিজা ১ দেড়হাম পর্যন্ত শরীরে বা কাপড়ে যদি আ লাগে তাহলে এটা মাফ আছে। तो अगर फैलाव में रुपए के बराबर या उससे कम हो যদি এতটুক পরিমাণ ছড়িয়ে যায় যে ১ দেড়হাম পরিমাণ অথবা তার চাইতে যদি কম হয় তো মাফ है তাহলে এটা মাফ। বে উসকে ধুয়ে উহা ধৌত করা ব্যতীত अगर নামাজ পড় লেবে যদি নামাজ পড়ে নেয় তো নামাজ हो जावेगी তাহলে নামাজ হয়ে যাবে। लेकिन কিন্তু না ধোনা ধৌত না করা और उसी तरह নামাজ পড়তে रहना এবং ঐরকম ভাবে নামাজ পড়তে থাকা মাকরুহ অর্থাৎ এটা মাকরুহ অপছন্দনীয়। और বুরা है এবং মন্দ। और अगर रुपए से ज़्यादा हो तो वो माफ नहीं এবং যদি ১ দেড়হাম এর চাইতে যদি বেশি হয় তাহলে সেটা মাফ ধরা হবে না। সেটাকে অবশ্যই ধৌত করতে হবে, পবিত্র করতে হবে। বে উসকে ধুয়ে নামাজ না হোগি অর্থাৎ উহা ধৌত করা ব্যতীত নামাজ হবে না। और अगर नाजासत गलीजा में से गड़ही चीज लग जावे এবং যদি নাজাসতে গলিজার মধ্য থেকে শক্ত জিনিস কি লেগে যায় जैसे যেরকম পাখানা और মুরগি वगैरह की बीट যেরকম পায়খানা এবং মুরগি ইত্যাদির পায়খানা, হ্যাঁ? तो अगर ওজন में 4.5 মাশা या उससे कम हो तो তাহলে যদি ওজনের ক্ষেত্রে যদি 4.5 মাশা অথবা উহার চাইতে যদি কম হয় তু বে ধুয়ে হুয়ে নামাজ দুরুস্ত है তখন ধৌত করা ব্যতীত নামাজ কি হবে দুরুস্ত হবে সহি হবে। और अगर उससे ज़्यादा लग जावे এবং যদি উহার চাইতে বেশি লেগে যায় অর্থাৎ আ 4.5 মাসার চেয়ে যদি বেশি লেগে যায় তো বে ধুয়ে হুয়ে নামাজ দুরুস্ত নেহি হ্যাঁ অর্থাৎ তাহলে ধৌত করা ব্যতীত নামাজ কি হবে না শুদ্ধ হবে না। আচ্ছা এরপর मसला नंबर 7 अगर नाजासत खफीफा कपड़े या बदन में लग जावे যদি নাজাসাতে খফিফা কাপড় অথবা শরীরে লেগে যায় তো जिस हिस्सा में लगी है তাহলে যেই অংশের মধ্যে লেগেছে अगर उसके चौथाई से कम हो যদি 4 ভাগের চেয়ে 4 ভাগের 1 ভাগ 4 ভাগের 1 ভাগের চেয়ে যদি কি কম হয় তো মাফ है তখন সেটা মাফের অন্তর্ভুক্ত মাফ ধরা হবে। और अगर पूरा चौथाई এবং যদি পূর্ণ ৪ ভাগের মধ্যে যদি ইয়া উসসে জিয়াদা অথবা যদি ৪ ভাগের চেয়ে বেশি লেগে যায়। ৪ ভাগের ১ ভাগের
চেয়ে যদি কি বেশি লেগে যায় তো মাফ নেহি, তখন সেটাকে মাফ ধরা হবে না। ইয়ানি অর্থাৎ আগর আস্তিন মে লাগি হে, যদি আস্তিনের মধ্যে লেগে থাকে তো আস্তিন কি চৌতাই সে কম হো, তখন আস্তিনের ৪ ভাগের ১ ভাগের চেয়ে যদি কম হয়। আগর খুলি মে লাগি হ্যাঁ, খলি মে লাগি হ্যাঁ। আচ্ছা, হাতের কলির মধ্যে যদি লাগে তো উসকি চৌতাই সে কম হো, তাহলে তার ৪ ভাগের ১ ভাগের চেয়ে কি কম হয়। अगर दुपट्टा में लगी है, যদি ওড়নার মধ্যে যদি লাগে তো उसकी चौथाई से कम हो तब माफ है। যদি তার ৪ ভাগের ১ ভাগের চেয়ে যদি কি কম লেগে থাকে তাহলে সেটা মাফ ধরা হবে। उसी तरह ঐরকম ভাবে अगर नाजासत खफीफा हाथ में भरी है, ঐরকম ভাবে যদি নাজাসাতে খফিফা হাতের মধ্যে লেগে থাকে তো হাত কি চৌতাই সে কম হো তব মাফ है। যদি হাতের ৪ ভাগের ১ ভাগের চেয়ে যদি কম লাগে তখন সেটাকে মাফ বলে ধরা হবে। উসি তরে ঐরকমভাবে আগার টাং মে লাগ যাওয়ে, যদি পায়ের টাঙের মধ্যে যদি লেগে যায়, অর্থাৎ টাকনুর মধ্যে যদি লেগে যায় তো উসকি চৌতাই সে কম হো তব মাফ হ্যাঁ। যদি তার ৪ ভাগের চেয়ে যদি কম হয় তাহলে সেটা কি মাফ। গরজ সার কথা হচ্ছে কি জিস উজবা মে লাগি, যেই অঙ্গ প্রত্যঙ্গে লাগবে উসকি চৌতাই সে কম হো, ওই অঙ্গের ৪ ভাগের চেয়ে যদি কম হয়। और अगर पूरा চৌতাই হো, যদি ৪ ভাগেই পূর্ণ ৪ ভাগেই যদি লেগে থাকে তো মাফ নেহি, তখন সেটাকে মাফ ধরা হবে না। উসকা দোনা ওয়াজিব হ্যাঁ, তাহলে উহা ধৌত করা ওয়াজিব। ইয়ানি অর্থাৎ বেধুয়ে হুয়ে নামাজ দুরুস্ত নেহি, অর্থাৎ ধৌত করা ব্যতীত নামাজ কি হবে না? শুদ্ধ হবে না। মাসআলা নাম্বার ৮, নাজাসতে গলিজা जिस पानी में पड़ जाए, नाजासते गलीजा যে পানিতে পড়ে যায় তো वो भी नजीसे गलीज हो जाता है, তখন সেটাও নাজাসতে গলিজা হয়ে যায়। और नाजासते खफीफा पड़ जाए तो যদি নাজাসতে খফিফা পড়ে যায় তো वो पानी भी नजीसे खफीफ हो जाता है, তখন সেটাও ওই পানিটাও নাজাসতে খফিফা হয়ে যায়। চাহে কম পড়ে ইয়া জিয়াদা, চাই কম পড়ুক অথবা বেশি পড়ুক। मसला नंबर 9, कपड़े में नजीस तेल लग गया, কাপড়ে অপবিত্র তেল লেগে গেল। और হাতলি के गहराव यानी रुपए से कम भी है, এবং হাতের যে এরিয়া আছে অর্থাৎ অর্থাৎ ১ দিরহামের চেয়ে যদি কম লেগে থাকে, लेकिन ২-১ দিন में फैल कर ज्यादा हो गया, কিন্তু ১-২ দিনের মধ্যে সেটা ছড়িয়ে কি বেশি হয়ে গেছে। তো জব তক রুপে সে জিয়াদা না হো মাফ है, যতক্ষণ পর্যন্ত ১ দিরহাম পরিমাণ এর চেয়ে বেশি, অর্থাৎ ১ দিরহামের চেয়ে যতক্ষণ পর্যন্ত বেশি না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে মাফ ধরা হবে। ততক্ষণ পর্যন্ত সেটা ধৌত না করলেও চলবে। और जब बढ़ गया, যদি ছড়িয়ে বেশি অর্থাৎ বেশি ছড়িয়ে যায় ১ দিরহামের চেয়ে তো মাফ নেহি রহা, তখন আর সেটাকে মাফ বলে গণ্য হবে না, তখন সেটাকে ধৌত করতে হবে। আব উসকা ধোনা ওয়াজিব হ্যাঁ, এখন তা ধৌত করা ওয়াজিব। বিগয়রে ধুয়ে হুয়ে নামাজ না হোগি, অর্থাৎ ধৌত করা ব্যতীত নামাজ হবে না। মাসআলা নাম্বার ১০, মাছলি কা খুন নজিস নেহি হ্যাঁ, অর্থাৎ মাছের রক্ত নাপাক নয়। আগর লাগ যায়, যদি লেগে যায় তো কুছ হরজ নেহি, তাহলে কোনো অসুবিধা নেই। উসি তরহ ওইরকম ভাবে মক্কি কাটমাল মচ্ছর কা খুন ভি নজিস নেহি হ্যায়। ওইরকম ভাবে আপনার আম আপনার ১০ নাম্বার মাছলি কা খুন নজিস নেহি হ্যায়, অর্থাৎ অর্থাৎ মাছের রক্ত নাপাক নয়। अगर लग जाए तो कुछ हरज नहीं, যদি লেগে যায় তাহলে কোনো অসুবিধা নেই। উসি তরহ ঐরকম ভাবে আপনার আ মক্খি, কাটমাল, মচ্ছর ঐরকম ভাবে আপনার মশা এবং ছার পোকার রক্তও নাপাক নয়। মক্কি, কাটমাল, মচ্ছর কা অর্থাৎ মক্কি অর্থাৎ মাছি, কাটমল, ছার পোকা। কাটমল অর্থাৎ যে অর্থাৎ ছার পোকা আরকি। মচ্ছর কা খুন ভি অর্থাৎ মাছির রক্তও কি নয়? নাপাক নয়। তাহলে মাছি অর্থাৎ ছারপোকা, কাটমল, ছারপোকা এবং মশার রক্ত কি নয়? নাপাক নয়। আচ্ছা, এরপর মাসআলা নাম্বার ১১,
अगर पेशाब की चींटे सुई की नोक के बराबर हो जावे, যদি পেশাবের ছিটা সুইয়ের নখের বরাবর হয়ে যায়, কে देखने से दिखाई ना देवे, যে দেখার দ্বারাতে দেখা যায় না, তো उसका कुछ हर्ज नहीं, তখন ওটার দ্বারাতে কোনো কি অসুবিধা নেই। ধোনা ওয়াজিব नहीं है, ধৌত করা ওয়াজিব নয়। मसला नंबर 12, अगर दलदार नजासत लग जावे, अगर दलदार नजासत लग जावे, যদি গাঢ় নাপাক লেগে যায়, যদি গাঢ় নাপাকি লেগে যায়, जैसे যেরকম পায়খানা খুন তো এতনা ধোবে, যেরকম পায়খানা পেশাব তুই এতনা ধোবে, তাহলে এতটুক পরিমাণ ধৌত করবে কে নাজাসত ছুট যায়, যেন নাজাসত বা নাপাকি ছুটে যায়। और दब्बा जाता रहे, এবং দাগ যেন চলে যায়। দব্বা শব্দের অর্থ দাগ। চাহে জি দফা মে ছুটে, অর্থাৎ চাই যতবার ধৌত করার দ্বারাতেই ছুটুক। जब নাজাসত ছুট जाएगी, যখন নাপাকি ছুটে যাবে, তো কাপড়া পাক हो जाएगा, তখন কাপড় কি হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। और बदन में लाग गई हो, তো যদি শরীরে লেগে থাকে, তো उसका भी यही हुक्म है, তখন সেটারও ওই একই হুকুম। अलबत्ता অবশ্য अगर पहली ही दफा में নাজাসত छूट गई, যদি প্রথমবার ধৌত করার দ্বারাতেই যদি নাপাকি ছুটে থাকে, তো ২ মর্তবা আও ধু লেনা বেহতর है, তখন আরো ২ বার ধৌত করে নেয়া এটা উত্তম। আগর ২ মর্তবা মে ছুটি, যদি ২ বার ধৌত করার ক্ষেত্রে যদি কি ছুটে যায় নাপাকি, তো ১ মর্তবা और ধুবে, তখন আরো একবার ধৌত করে নেবে। গরজ সার কথা হচ্ছে কি ৩ বার পুরি কর লেনা বেহতর है, অর্থাৎ ৩ বার ধৌত করে নেয়া এটা কি উত্তম। মাসআলা নাম্বার ১৩, अगर ऐसी नजासत है, যদি এরকম নাপাকি হয় कि कई दफा धोने और नजासत के छूट जाने पर भी बदबू नहीं गई, যে কয়েকবার ধৌত করার দ্বারাতে এবং और नजासत के छूट जाने पर এবং নাপাকি ছুটে যাওয়ার উপর অর্থাৎ নাপাকি ছুটে যাওয়ার পরেও বদবু নেহি গই, অর্থাৎ দুর্গন্ধ যায়নি, ইয়া কুছ দাব্বা রেহ গয়া, অথবা অল্প পরিমাণ দাগ রয়ে গেছে, তব্বি কাপড়া পাক হো গয়া, তখনও কাপড় কি হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। সাবুন वगैरह লাগাকর দাব্বা ছুড়ানা, সাবান ইত্যাদি লাগিয়ে দাগ ছুটানো, और बदबू दूर करना जरूरी नहीं है, এবং অর্থাৎ দুর্গন্ধ দূর করা এটা কি জরুরি নয়। এই মসলাটা হচ্ছে কয়েকবার ধৌত করার পরেও যদি অল্প পরিমাণ দাগ থেকে যায়, দুর্গন্ধ থেকে যায়, তখন ওই দাগ এবং আপনার দুর্গন্ধ এটা সাবান লাগিয়ে দূর করা এটা কি জরুরি নয়, পাক হয়ে যাবে আরকি। मसला नंबर 14, और अगर पेशाब के मिसाल कोई नजासत लग गई जो दलदार नहीं है, এবং যদি পেশাবের ন্যায় কোনো নাপাকি লেগে যায় যেটা কি গাঢ় নয়, जो दलदार नहीं है, যেটা কি গাঢ় নয়, তো ৩ মর্তবা ধুয়ে, তখন ৩ বার ধৌত করবে। और हर মর্তবা নিচুড়ে, এবং প্রত্যেকবার ধৌত করার সময় সেটাকে কি করবে, নিচুড়ে অর্থাৎ নিংড়াবে, মুচড়াবে আরকি। और তেসরি মর্তবা, এবং তৃতীয় বার আপনি তাকত ভর, অর্থাৎ নিজের শক্তি দিয়ে খুব জোর সে নিচুড়ে খুব ভালোভাবে কি করবে, নিংড়াবে, তব পাক হোগা, তখন পবিত্র হয়ে যাবে। তো अगर খুব জোর সে না নিচুড়েগি, তাহলে যদি খুব ভালোভাবে জোরে যদি না নিংড়ায়, না মুচড়ায়, তো কাপড়া পাক না হোগা, তাহলে কাপড় কি হবে না, পবিত্র হবে না। मसला नंबर 15, अगर नजासत ऐसी चीज में लगी है, যদি নাপাকি এরকম জিনিসে লেগে থাকে, जिसको নিচুড় नहीं सकती, যেটাকে নিংড়ানো যায় না, যেটাকে মুচড়ানো যায় না, जैसे যেরকম তখ্ত, যেরকম তক্তা, চাটাই, জেওর অর্থাৎ গহনা, মিট্টি ইয়া চিনি वगैरह, মাটি অথবা চিনি ইত্যাদি, ইত্যাদির বর্তন, बोतल, जूता वगैरह इत्यादि। तो उसके पाक करने का तरीका ये है, তখন এগুলোকে পবিত্র করার পদ্ধতি হচ্ছে এই, कि এক দফা ধুকর টেহের যাবে, যে একবার ধৌত করার পর অপেক্ষা করবে, টেহের যাবে অপেক্ষা করবে। जब পানি টপকনা বন্ধ हो যাবে, যখন পানি আম আ ফোঁটা পড়া এটা যখন বন্ধ হয়ে যাবে, টপকে পড়া যখন বন্ধ হয়ে যাবে, ফের ধুয়ে পুনরায় ধৌত করবে।
फिर जब पानी टपकना मौकुफ हो, অতঃপর যখন পানি পড়া বন্ধ হয়ে যাবে, তব ফের ধুবে, তখন পুনরায় ধৌত করবে। उसी तरह 3 दफा ধুবে, ওইরকম ভাবে 3 বার ধৌত করবে। তো वो चीज़ पाक हो जाएगी, তখন ওই জিনিস পবিত্র হয়ে যাবে। মাসআলা নাম্বার 16, पानी की तरह, পানির মতো, जो चीज़ पतली और पाक हो, পানির মতো যে জিনিস পাতলা এবং পাক হবে, उससे भी নাজাসাত का ধোনা दुरुस्त है, उहर দ্বারাতেও নাপাকি ধৌত করা জায়েজ আছে। तो अगर कोई गुलाब या इर्क, घाव, ज़बान या और किसी इर्क से या सिरका से ধুয়ে তো भी चीज़ पाक हो जाएगी। তাহলে যদি গোলাপ অর্থাৎ গোলাপের পানি অথবা ইরক, আস অর্থাৎ ইরক শব্দের অর্থ হচ্ছে আপনার, অর্থাৎ এখান থেকে উদ্দেশ্য হচ্ছে আপনার গোলাপ জল, আরকে, আ গাওজবান, খেজুরের রস, আখের রস, তালের রস, সিরকা ইত্যাদি। তো भी चीज़ पाक हो जाएगी, তখনও জিনিস কি হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে। लेकिन কিন্তু घी और तेल और दूध वगैरह किसी ऐसी चीज़ से धोना दुरुस्त नहीं जिसमें चिकनाई हो। কিন্তু তেল, দুধ ইত্যাদি এরকম জিনিস দ্বারা ধৌত করা আ সহি হবে না বা জায়েজ হবে না। জিসমে চকনাই হো, জিসমে চকনাই হো, যেটার মধ্যে কি থাকে? আ অর্থাৎ যেটার মধ্যে আপনার কি থাকে? যেটার মধ্যে স্বাদ থাকে আরকি, হ্যাঁ? ও চিজ নাপাক রহেগি। এগুলোর দ্বারাতে তেল এবং দুধ দ্বারাতে যদি ধৌত করা হয়, তারপরে এই জিনিসটা কি থাকবে? নাপাক থাকবে। अच्छा, मसला नंबर 18, जूते और चमड़े के मोज़े में, जूते और चमड़े के मोज़े में, जूता एवं চামড়ার মোজায় अगर दलदर नजासत লাগकर শুক যাবে, যদি আ ঘন না দলদার শব্দের অর্থ ঘন, হ্যাঁ? আঠালো। ঘন নাপাকি লেগে যদি কি শুকিয়ে যায়, जैसे যেরকম গোবর, পায়খানা, খুন, রক্ত, মনি, अ, अर्थात मनी वगैरह इत्यादि, तो जमीन पर खूब घिस कर नाजासत चूड़ा डालने से, তখন জমিনের উপর খুব আ ঘষে নাজাসত অর্থাৎ নাপাকি চুরিয়ে ফেলার দ্বারাতে পাক हो जाता है, অর্থাৎ পবিত্র হয়ে যায়। ऐसे ही ঐরকম ভাবে খরচ ডালনে से भी, অর্থাৎ নখ দ্বারাতে খুঁটিয়ে ফেলার দ্বারাতেও পাক हो जाता है, অর্থাৎ পবিত্র হয়ে যায়। और अगर सूखी ना हो, যদি এবং যদি শুকনা না হয়, तब भी अगर इतना रेगड़ डाले, যদি শুকনা না হয়, তখনও যদি এতটুক পরিমাণ ঘষে ফেলে, রগড় ঢালে অর্থাৎ ঘষে ফেলে, আ और घिस দেবে এবং যদি ঘষে ফেলে, कि নাজাসাত का नाम ও নিশান বাকি না রহে, যে নাপাকির নাম নিশানও কি অবশিষ্ট না থাকে। তো পাক हो जाएगा, তখন কি হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে। मसला नंबर 19, और अगर पेशाब की तरह कोई नजासत जूते में या चमड़े के मोजे में लग गई जो दलदार नहीं है, এবং যদি পেশাব এর মতো কোনো নাপাকি জুতার মধ্যে অথবা চামড়ার মোজার মধ্যে যদি লেগে যায়, जो दलदार नहीं है, যেটা কি গাঢ় নয়, হুম? তো বেধুয়ে পাক না হোগা, তখন ধৌত করা ব্যতীত এটা কি হবে না? পবিত্র হবে না। अच्छा, मसाला नंबर 20, कपड़ा और बदन फकत धोने से ही पाक होता है। কাপড় এবং শরীর শুধুমাত্র ধৌত করার দ্বারাতেই পাক হয়। চাহে দলদার নাজাসত লাগি ইয়া বেদলদার কি, ইয়া বেদিল কি, অর্থাৎ চায় ঘন নাপাকি, গাঢ় নাপাকি লাগুক অথবা না লাগুক। কেসি और তরে পাক নেহি হোতা, অন্য কোনোভাবে কি হয় না? পবিত্র হয় না। ধৌত করতে হবে। मसला नंबर 21, आईना का शीशा और छुरी, चाकू, चांदी, सोने के जेवर, फूल, तांबे, लोहे, गिल्ट और शीशे वगैरह की चीजें अगर नजीस हो जावे, तो खूब पोंछ डाले। आयना, शीशा এবং ছুরি, চাকু
চাঁদি, सोने के ज़ेवर, স্বর্ণের গহনা, ফুল অর্থাৎ ফুল আরকি, তাম্বে, তামা, লুহে, লোহা, গিল্ট অর্থাৎ গিল্টি, और शीशे অর্থাৎ সীসা, হ্যাঁ? অর্থাৎ কাঁচ আরকি। শীশে থেকে উদ্দেশ্য হচ্ছে কাঁচ। वगैरह की चीज़ें ইত্যাদির জিনিসসমূহ अगर नजीस हो जावे, যদি নাপাক হয়ে যায়, তো খুব পোঁছ ডালে, তাহলে খুব ভালোভাবে কি মুছে ফেলবে। और रिगड़ देने এবং এবং ঘষার দ্বারাতে, ইয়া मिट्टी से मांज डालने से অথবা মাটির দ্বারাতে, মেজে নেয়ার দ্বারাতে পাক हो जाती है অর্থাৎ পবিত্র হয়ে যায়। लेकिन কিন্তু अगर नक्शी चीज़ें हो तो, যদি নকশীকৃত জিনিস হয়, যে জিনিসের মধ্যে নকশি করা হয়েছে সুতা দিয়ে, তো বেধুয়ে পাক না হোগি, তখন ধৌত করা ব্যতীত কি হবে না? পাক হবে না। কারণ যেই জিনিসের মধ্যে নকশি করা হয়েছে, ওই জিনিস ঘষার দ্বারাতে আপনার কি নাপাকি যাবে না। বরং নকশির মধ্যে কি নাপাকি থেকে যাবে। मसला नंबर 22, ज़मीन पर नजासत पड़ गई, फिर ऐसी सूख गई कि नजासत का निशान बिल्कुल जाता रहा। জমিনের উপর নাপাকি পড়ে গেছে। ফির এসি শুক গই, অতঃপর এরকমভাবে শুকিয়ে গেল, कि নাজাসাত কা নিশান বিলকুল জাতা রহা, যে নাপাকির আলামত একেবারেই কি চলে গেছে। না তো নাজাসাত কা দাব্বা হ্যায়, না তো আপনার নাপাকির দাগ রয়েছে, না বদবু আতি হ্যায়, না দুর্গন্ধ আসে। তো উস তরহ सूख जाने से जमीन पाक हो जाती है, তাহলে এরকম শুকিয়ে যাওয়ার দ্বারাতে জমিন কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। लेकिन কিন্তু ऐसी जमीन पर তায়াম্মুম करना दुरुस्त नहीं, কিন্তু এরকম জমিনের উপর তায়াম্মুম করা এটা কি সহি নয়, দুরুস্ত নয়। আলবাত্তা অবশ্য নামাজ পড়া না দুরুস্ত है, কিন্তু নামাজ পড়া কি আছে? জায়েজ আছে। মাসআলা নাম্বার 23, जो ईंटें जमीन पर फकत बिछा दी गई है, যে সমস্ত ইট, যে ইটসমূহ জমিনের উপর শুধুমাত্র বিছিয়ে দেয়া হয়েছে, चूना या गारे से उनकी चढ़ाई नहीं की गई है, অর্থাৎ চুন অথবা সিমেন্টের দ্বারা উহার উপর কি চড়ানো হয়নি, মানে উহাকে আপনার এই প্লাস্টার করা হয়নি আরকি। वो सूखने से পাক না होगी, উহা আ শুকানোর দ্বারাতে কি পবিত্র হয় না। उनको धोना पड़ेगा, উহা ধৌত করতে হবে। আচ্ছা, মাসআলা নাম্বার, যদি এই সমস্ত দেয়ালের মধ্যে আপনার এইরকম ইট, যেটাকে শুধুমাত্র বিছিয়ে দেয়া হয়েছে, ওইটার মধ্যে কি করা হয় নাই? সিমেন্ট দ্বারাতে, তারপরে চুন দ্বারাতে ওইটা প্লাস্টার করা হয়নি। এইরকম আ দেয়ালের মধ্যে, এরকম ইটের মধ্যে যেটা শুধুমাত্র বিছিয়ে দেয়া হয়েছে, এরকম আ ইটের মধ্যে যদি নাপাকি পড়ে, তাহলে এটা শুকানোর দ্বারাতেই কি হবে না? পবিত্র হবে না, বরং এটা ধৌত করতে হবে। কারণ এটার মধ্যে কি নাপাকি থাকবে, হ্যাঁ? আচ্ছা। মাসআলা নাম্বার 24, जमीन पर जमी हुई घास भी सूखनी और नाजासत का निशान जाते रहने से पाक हो जाती है। অর্থাৎ জমিনের উপর জমাট আ জমাটকৃত ঘাসের মধ্যে ঘাসের মধ্যে যদি শুকিয়ে যায় না পাকে, হ্যাঁ? और नाजासत का निशान जाती रहने से পাক हो जाती है, এবং নাজাসতের আলামত চলে যাওয়ার দ্বারাতে পবিত্র হয়ে যায়। अगर कई अगर कई हुई घास हो तो भे धुए पाक ना होगी। अगर আচ্ছা, এখান থেকে উদ্দেশ্য হচ্ছে जमीन पर जमी हुई घास भी सूखनी और नाजासत का निशान जाती रहने से पाक हो जाती है, অর্থাৎ যেই জমিনের উপর ঘাস কি লাগা আছে আরকি, অর্থাৎ একসাথে লাগানো আছে, ওইটাও আপনার মাটির হুকুমে। ঠিক আছে? আগর কাটি, এটা কাটি, কাই না। কাটি হুই ঘাস হতো, যদি কাটা ঘাস হয়, যে ঘাস কেটে ফেলেছে, ও আ হতো যদি হয়, ধুয়ে পাক না হোগি, ধৌত করা ব্যতীত কি হবে না? পবিত্র হবে না। মাসআলা নাম্বার 25, नजीस चाकू, छुरी या मिट्टी और तांबे वगैरह के बर्तन अगर दिखती आग में डाल दी जाए, অর্থাৎ অপবিত্র চাকু, ছুরি অথবা মাটি অথবা তামা ইত্যাদির বর্তন যদি আগর দেহিকতি আগ মে, অর্থাৎ জ্বলন্ত খুব ধাউ, ধাউ করে, যে আগুন সেটাকে বলা হয় দেহিকতি আগ।
অর্থাৎ প্রজ্বলিত আগুনের মধ্যে যদি ঢেলে দেয়া হয়, তো বি পাক হো জাতে হ্যায়, তখনও কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের আলোচনা এখান থেকে শুরু হবে। আ অর্থাৎ ২৬ নাম্বার মাসআলা থেকে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।